আজকের যে সত্য ঘটনাটা শোনাবো অনেকেরই মনে হতে পারে যে এই ঘটনাটা সত্যি সত্যি শোনাবার মতো কিছু নয়, বা একটু অকওয়ার্ড, একটু লজ্জাজনক বলে মনে হবে। কিন্তু প্রত্যেকের এই ব্যাপারগুলো জানা উচিত। আজকাল সোশ্যাল মিডিয়াতে মানুষ ভীষণভাবে অ্যাক্টিভ। মানুষ আশেপাশের বন্ধু বান্ধবদেরকে বাদ দিয়ে যারা দূরে থাকে, যাদেরকে চিনি না, তাদের সাথে চ্যাটিং করতে, তাদের সাথে কথা বলতে, বা কখনো কখনো তাদের সাথে দেখা করতে, ক্লোজ হতে বেশি পছন্দ করছে, এটাই দেখা গেছে। তো যাই হোক, ঘটনাটা শুরু করছি। ঘটনাটা হচ্ছে কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টের হোসাকাপল্লু বলে একটা জায়গা। সেখানে একটা ফ্যামিলি থাকতো। স্ত্রী 36 ইয়ার্স, নাম ছিল প্রীতি। সুন্দরেশ তার হাজবেন্ড, বয়স ছিল 40 বছর। তাদের এক ছেলে এক মেয়ে। দুজনেই কোনো প্রাইভেট সংস্থাতে কাজ করত। ডিউটি সেরে আসার পরে হাজবেন্ড ওয়াইফ দুজনেই সোশ্যাল মিডিয়াতে বা ফোন নিয়ে নিজেদের সময় কাটাতো। কেউ কারোরটাই খোঁজ রাখতো না যে কে ফোনে কি করছে। আশেপাশের প্রতিবেশীরা প্রীতিকে খুব শান্ত একজন ভদ্র মহিলা বলেই জানে। 20 জুন ফ্রাইডে প্রীতির সাথে ইনস্টাগ্রামে একটা ছেলের আলাপ হয়। সেই ছেলেটার নাম পুনিত। পুনিত বেশ পয়সাওয়ালা একটা ভালো বাড়ির ছেলে, বয়স 28 বছর। পুনিতের সঙ্গে হাই হ্যালো ইত্যাদি তার মেসেজে কথা হয়। নেক্সট ডে সকালবেলায়, স্যাটারডে, পুনিত আগে কথা বলে, হাই, হাউ আর ইউ, গুড মর্নিং ইত্যাদি। স্যাটারডে তাদের সারা দিন চ্যাটিং চলে। তারা অনেক প্ল্যানিং করে যে সানডে 22 জুন তারা দেখা করবে। একসাথে তারা মহীশূর বেড়াতে যাবে। শুধু বেড়াতে যাবে এতটাই নয়, তারা শারীরিক সম্পর্কও তৈরি করবে। এটা তাদের দুজনের মধ্যে ঠিক হয়ে যায়। প্ল্যান মোতাবেক নেক্সট ডে সকালবেলায়, সানডে, ছুটি ছিল প্রীতির। প্রীতি নিজের বাড়ির বাচ্চাদের, হাজব্যান্ডের খাবার রেডি করে হাজব্যান্ডকে বলে সে একটু বন্ধুর সাথে ঘুরতে যাবে। তো হাজব্যান্ড কোনোদিনই কোনো কাজে আপত্তি করেনি। সে বলে যাও, তুমি ঘুরে এসো। তো নির্দিষ্ট জায়গায় সেই ছেলেটা মানে পুনিত নিজের কার নিয়ে এসেছিল। প্রীতি সেই কারে করে মহীশূর চলে যায়। মহীশূরে ঘোরাঘুরি করে, যেগুলো ঘোরার জায়গা, একটা লজ যেখানে এই ধরনের অনেক কাপল যায়, KSR লজ, একটু জঙ্গল টাইপের, একটু নির্জন এলাকায়। সেখানে দুজন যায়, সেখানে দুজন ঘনিষ্ঠভাবে সময় কাটায়। এবার ছেলেটা বলে চলো তোমাকে আমি বাড়িতে দিয়ে আসি। প্রীতি বলে সে এখন বাড়ি যাবে না। প্রীতি পুনিতকে বলে যে ঘনিষ্ঠভাবে তারা যে সময়টা কাটিয়েছিল সেই টাইম লিমিটটা খুব কম ছিল। এই কথা বলাতে পুনিতের খুব রাগ হয়, কিন্তু সে এই কথা বলে তাকে বারবার খোঁটা দেয়, হাসে যে পুনিত তোমার ক্ষমতা কম। এই কথা বলার পরে তারা কিন্তু বাইরে বেরিয়ে যায়। পুনিত তাকে বলে চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। কিন্তু ওই কথা নিয়ে, তার পার্সোনাল ব্যাপার নিয়ে বারবার প্রীতি হাসাহাসি করে। এই ব্যাপারটা পুনিতের ভীষণ রাগ হয়। পুনিত এই রকম নাকি রাগী মানুষ, সেটা তো প্রীতির জানা ছিল না। যাই হোক, পুনিত প্রীতির গালে দুটো চড় মারে, একই ব্যাপার বারবার বলার জন্য। প্রীতি রেগে গিয়ে পুনিতকে মারতে যায়, ঝগড়া করে। পুনিত এতটাই রেগে যায় যে প্রীতির গলা চেপে ধরে। প্রীতি পড়ে গেলে একটা ভারী পাথর তার মাথায় আঘাত করে প্রীতি কিন্তু মারা যায়। এবার পুনিতের জ্ঞান হয় যে আরে সে তো রাগের মাথায় প্রীতিকে মেরে ফেলেছে, এবার কি করা যায়। সে নিজের গাড়িতে সেই বডিটা তুলে নেয়। সে নিজের বাড়ি না গিয়ে তার একটা পৈতৃক গ্রাম ছিল যেখানে তাদের অনেক জমি ছিল, সেখানে নিয়ে গিয়ে, ওই যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল তার গ্রাম, সেখানে নিয়ে গিয়ে সেখানে সেই বডিটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরোয়। এদিকে অনেক রাত হয়ে গেছে, প্রীতি বাড়ি ফিরছে না। প্রীতির হাজব্যান্ড সুন্দরেশ, সে প্রীতির নম্বরে ফোন করে। প্রথম দুবার রিসিভ হয় না, কিন্তু থার্ড টাইম রিসিভ হয়। রিসিভ করে কিন্তু পুনিত ফোন ধরে তার হাজব্যান্ডকে বলে যে আমি ভাড়ায় গাড়ি দেওয়ার কাজ করি। আমার গাড়িটা আজকে সকালবেলায় প্রীতি একজনের সাথে এসে রেন্টে নিয়ে কোথাও একটা বেড়াতে গেছিল। আমার গাড়ি ফিরে এসছে, প্রীতি চলে গেছে, সঙ্গে যে লোকটা ছিল সেও চলে গেছে,
কিন্তু আমার গাড়িতে এই ফোনটা রাখা ছিল, আপনি যখন ফোন করলেন তখন আমি রিসিভ করে জানতে পারলাম যে এটা কার ফোন। পৃথ্বীর হাজবেন্ড এবার তো চিন্তায় পড়ে যায় যে তার স্ত্রী তো ঘুরে চলে এসছে, তাহলে তার স্ত্রী কোথায় গেল। এবার সে পুলিশ স্টেশনে যায়। এবার পুলিশ কিন্তু প্রীতির ওই ফোন নম্বরে বারবার ফোন করে। ফোন করতে আবার কিন্তু সেই ফোনটা পুনিত রিসিভ করে, একই কথা বলে পুলিশকে। পুলিশ বলে যে ওকে কোনো ব্যাপার নেই, তুমি এসে ফোনটা দিয়ে যাও, কারণ সেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা তাকে খুঁজব। পুলিশ কিন্তু ইতিমধ্যে পুরোটা বুঝে গেছিল। পুলিশ সুন্দরেশের কাছে জানতে পেরেছিল যে প্রীতি খুব চ্যাটিং করে, সেই জন্য তার সোশ্যাল মিডিয়াটা ঘেটে দেখা হচ্ছিল। পুলিশ প্রীতির সোশ্যাল মিডিয়া ঘেটে দেখে বুঝতে পেরে গেছিল যে যেদিন প্রীতি নিখোঁজ হয়েছে তার আগের দিন সারা দিন সে পুনিত নামের কারোর সাথে চ্যাটিং করেছিল, আর তাদের দুজনের প্ল্যানিংও হয়েছিল একসাথে বেড়াতে যাওয়ার বা একসাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হওয়ার। সমস্ত ব্যাপারগুলো কিন্তু পুলিশ আগেই চ্যাটিংয়ে পেয়ে গেছিল। এমনকি যেদিন সে হারিয়ে গেছে সেদিন যে মহীশূরে সে আর পুনিতের সেম লোকেশন ছিল সেটাও তারা জানতে পেরেছিল। ভয় তো ছিল পুনিতের মনে, কিন্তু সে এতটা ভাবেনি যে পুলিশ এই পর্যন্ত সব জেনে ফেলেছে। এবার পুনিত সেই ফোনটা নিয়ে পুলিশ স্টেশনে দিতে আসে। যখন পুলিশ স্টেশনে আসে তখন পুলিশ জানতে পারে যে কি কারণে পুনিতের এত রাগ হলো তার উপর, বা কি কারণে সে তাকে মেরে ফেললো। এখন পুনিত পুলিশ কাস্টাডিতে রয়েছে। পুনিতের বাড়ির লোকজন অবাক হয়ে গেছে, এমনকি পৃথ্বীর হাজবেন্ড সুন্দরেশ বা তার যে প্রতিবেশীরা সবাই অবাক। তারা কোনোদিন ভাবেইনি যে পৃথ্বী এই ধরনের একটা ভুল কাজ করতে পারে, বা শুধু একদিনের আলাপে একজনের সাথে এতটা ক্লোজ হয়ে যেতে পারে যে তার হাতে সে মার্ডার হয়ে যাবে।